আজকে আমরা কবিতাটা সম্পর্কে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই বিখ্যাত কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে আলোচনা করব। দেখো, আমি কবিতাটা রিডিং পড়ছি এবং সেই সঙ্গে তোমাদেরকে মানেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। প্রথমেই বলি, এখানে ফেয়ার কথাটির মানে কি? বিউটিফুল, অ্যাট্রাকটিভ। Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. সাইট বলতে এখানে কি বোঝানো চেয়েছে? এখানে বোঝাতে চেয়েছে সামথিং ভিজিবল, দ্যাট ইজ সাইট। ম্যাজেস্টি, ম্যাজেস্টি ওয়ার্ডটির মানে কি? ম্যাজেস্টি ওয়ার্ডটির মানে হচ্ছে গ্রেটনেস। দিস সিটি, কোন শহরের কথা বলা হয়েছে? অবশ্যই লন্ডন। নাও ডথ, এ ডটটা কি না, এটা হচ্ছে একটা আর্কাইক ফর্ম, যেটা আমরা গদ্যের ক্ষেত্রে ব্যবহার করি ডাজ। ওল্ড ইংলিশের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। লাইক এ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট মানে তোমরা জানো, বেয়ার কথাটির মানে হচ্ছে আনকভার্ড, তার মানে যেটা ঢাকা দেওয়া নেই, ওপেন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, লাই এখানে মিন্স সিচুয়েটেড, অবস্থিত। ওপেন unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. স্মোকলেস কথাটা কেন ব্যবহার করা হয়েছে না, এখন অ্যাটমসফেয়ারটা হচ্ছে ক্লিয়ার, ফ্রি ফ্রম পলিউশন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ কথাটির মানে কি? ইমার্সড, অর্থাৎ ডুবে থাকা। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার কথাটির মানে কি? বিউটি, গ্রেট বিউটি। ভ্যালি, রক অর হিল। এন ই অ্যাপোস্ট্রফি ইয়ার মিন্স নেভার। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। কাম, পিসফুল, ডিপ, profound. The river glideth, glideth, this is also old English use, means moves smoothly. Dear God, the very house seemed asleep, and all that mighty heart. হার্ট এখানে কি? হার্ট এখানে সিম্বলাইজ করছে ইমোশন অর সোল, আত্মা, ইজ লাইং স্টিল। তো এরপর বলি, এটাকে আমরা কনসিডার করব একটা সনেট হিসাবে। তোমরা জানো সনেট কাকে বলে না? সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স উইদিন এ পার্টিকুলার রাইম স্কিম। একটা ছন্দবদ্ধ নিয়মকে সঙ্গে করে নিয়ে 14 লাইনের যে কবিতা লেখা হয়, সেই কবিতাকে আমরা এখানে বলছি সনেট। তো এরপরে আমরা কবিতাটার মানের ক্ষেত্রে আসছি। মানটা যদি আমরা বলার চেষ্টা করি, কি বলবো? যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ এই পৃথিবীতে এর থেকে ভালো সৌন্দর্য আর আমরা কোথাও দেখতে পাবো না। ডাল কথাটা এখানে আমরা মিস করে গেছি আগে পড়ানোর সময়। ডাল কথাটা এখানে আনরোমান্টিক অর্থে ব্যবহার করা হয়েছে। ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, আত্মার দিক থেকে সে মানুষটাকে আমরা বলবো আনরোমান্টিক, যার মধ্যে সৌন্দর্য জ্ঞান নেই। হু কুড পাস বাই, যে পেরিয়ে যায়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এমন হৃদয় হরণ করা, চোখকে আকর্ষণ করা এত সুন্দর একটা দৃশ্য, যে না দেখে, না অনুভব করে সহজে সে স্থান থেকে চলে যায়, তাকে আমরা বলতে পারি ডাল। দিস সিটি, অর্থাৎ লন্ডন শহরটা। নাও ডথ লাইক এ গার্মেন্ট, সে যেন একটা পোশাকের মতো পরিধান করে আছে, যেমনভাবে আমরা পোশাক পরি নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য। তো এখন এই লন্ডন শহরটা, সেটাও যেন একটা সুন্দর একটা গার্মেন্ট, একটা ড্রেস পরে আছে। সে ড্রেসটা কি? দ্য বিউটি ইন দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্য। অর্থাৎ আর্লি ইন দ্য মর্নিং লন্ডন শহরের এত সুন্দর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, যে সৌন্দর্যটা মনে হচ্ছে ওই পুরো শহরের একটা পোশাক, যার ফলে সে শহরটাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এবং সেই সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট এবং বেয়ার। আমরা বলেছি সাইলেন্ট মানে হচ্ছে নীরব,
আর বেয়ার মানে হচ্ছে এখানে খোলামেলা। কী কী দেখা যাচ্ছে দূর থেকে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস। যেগুলোকে কেমন দেখা যাচ্ছে? ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। চারদিকে দিগন্ত পর্যন্ত আমরা যদি তাকাই, যে দিগন্ত প্রসারিত এই সমস্ত জিনিস, এবং এমনকি আকাশ পর্যন্ত যতদূর দৃষ্টি যায় আমরা দেখতে পাই কি এই সমস্ত কিছুকে আমরা আমাদের খোলা চোখে সুন্দরভাবে দেখতে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত কিছুকে কেমন দেখাচ্ছে? ঝকঝকে, চকচকে, সুন্দর। কেন? না সকালবেলার অ্যাটমসফেয়ার, যে অ্যাটমসফেয়ারে কোনো স্মোক নেই, ধোঁয়া নেই, অর্থাৎ এখানে এয়ার হচ্ছে টোটালি পিওর, এবং সেই পিওর এয়ারের মধ্যে, পিওর নেচারের মধ্যে সব কিছুকে ঝকঝকে টকটকে দেখাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। সূর্য যখন প্রথম ওঠে, তার যে প্রথম উজ্জ্বলতা, তার যে আলোর প্রভা, সে প্রভাতে যেন সব কিছুকে স্নান করিয়ে দেয়। আর এই দৃশ্য কবি কখনো আগে দেখেননি, এটাই তিনি বোঝাতে চেষ্টা করেছেন। তো সেই কোন কোন জিনিসগুলোকে সকালবেলা তিনি স্নান করিয়ে দিচ্ছেন? ভ্যালি, রক, হিল। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। এত গভীর, এত শান্ত, এত সুন্দর একটা দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি, ভাবিওনি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। নদী অলসভাবে, তার প্রকৃতিগতভাবে, তার ইচ্ছে মতো করে সে বয়ে চলেছে। উপরে আছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, নিচে আছে টেমস নদী। মনে রাখবে, নদীর নাম হচ্ছে টেমস নদী। এরপর তিনি ভগবানের উদ্দেশ্যে বলছেন, দেখো, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। চারপাশে যত ঘর বাড়ি দেখা যাচ্ছে, যে সমস্ত ঘর বাড়িতে মানুষ বাস করে, যে সমস্ত বাড়িতে মানুষ এখন ঘুমিয়ে রয়েছে, তো সেই ঘুমিয়ে থাকা মানুষদেরকে বোঝাতে তিনি বলছেন সমস্ত বাড়িগুলোই যেন ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে সেই সমস্ত মানুষের যে আত্মা, যা হচ্ছে মানুষের জীবনের সমস্ত শক্তির প্রতীক, সেই আত্মা যেন এখনও পর্যন্ত শুয়ে আছে, ঘুমিয়ে আছে, বিশ্রাম করছে। অর্থাৎ চারপাশে প্রকৃতির একটা শান্ত, সমাহত, সুন্দর, স্নিগ্ধ, সৌম্য রূপ, যেটা দেখে তিনি অভিভূত হয়েছিলেন এবং যেটা তার কবিতা লেখার অনুপ্রেরণা, সেটাই তিনি তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। ভালো করে আরেকবার পড়ে নিও, পড়ে নিলেই তোমরা লাইনগুলো বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। টাটা।